অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর। অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন হলেই মিলবে এই ৩,০০০ টাকা। জুলাইয়ের শুরুতেই নতুন কিস্তি। কারা জুলাইয়ের ১ তারিখ থেকে এই ৩,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং কোন কোন মহিলা কিন্তু তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ না করার ফলে জুলাই মাসেও টাকা পাবে না। টোটাল কতজন ইতিমধ্যে ভেরিফাইড হয়েছে, কতজন টাকা পেয়েছে তথ্য কিন্তু দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকে কারা টাকা পাবে সেটাও কিন্তু জানানো হয়েছে এবং আপনি কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন যে ১লা জুলাই থেকে আপনি আপনার অ্যাকাউন্টে এই যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি সেটা পাবেন কিনা। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইব, যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে? অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন হলেই মিলবে ৩,০০০ টাকা। জুলাইয়ের শুরুতেই প্রথম নতুন কিস্তি কিন্তু পেতে চলেছে হাজার হাজার মহিলা। কি বলছে? পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই কিন্তু ২৮,২৫,৭৬৯ জন ভেরিফাইড মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে সরাসরি জমা পড়েছে। আবেদনপত্র জমা ও যাচাইয়ের কাজ এখনও চলছে এবং নতুন আবেদনকারীদের ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে ২৮,২৫,৭৬৯ জন টাকা পেয়ে গেছে ভেরিফাইড মহিলা, ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছে এবং বাকি যারা তারপরে আবেদন করেছে তাদের কিন্তু তথ্য যাচাই চলছে বা আবেদনপত্র জমা ও যাচাইয়ের কাজ কিন্তু এখনও চলছে, যেটা আমরা দেখছি ৯০ দিন পর্যন্ত কিন্তু চলবে, সেটা বলা হয়েছিল আগেই। এবং নতুন আবেদনকারীদেরও কিন্তু ধাপে ধাপে এই অন্নপূর্ণা যোজনার যে মানে বেনিফিশিয়ারি লিস্ট সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে? মুখ্যমন্ত্রী জানিয়েছে যাদের আবেদনপত্রের যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনও জুন মাসের টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে জুলাই মাসের শুরু থেকেই ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে আপনারা টাকা পাবেন। যারা আবেদন করে ভেরিফাইড হয়ে গেছে, বসে রয়েছেন, টাকা পাননি, তারা কিন্তু জুলাই মাসের ১ তারিখে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য কি সেটা হচ্ছে, প্রথম দফায় সুবিধাভোগী মহিলা সংখ্যা হচ্ছে ২৮,২৫,৭৬৯ জন। অর্থাৎ এতগুলো মহিলা প্রথম দফায় কিন্তু টাকা পেয়েছে। এবার দ্বিতীয় দফা, সেটা জুলাই মাসের ১ তারিখে আরও বিশাল পরিমাণ মহিলা কিন্তু এবার টাকা পেতে চলেছে, কারণ অনেক আবেদন হয়েছে, অনেক আবেদন অ্যাপ্রুভাল পেয়েছে, আবার অনেক আবেদন কিন্তু এখনও অ্যাপ্রুভাল দেওয়া চলছে, তাই না? আচ্ছা, তারপর কি বলা হচ্ছে? মাসিক আর্থিক সহায়তা ৩,০০০ টাকা। এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা খুব সহজেই এই কয়েকটা নিয়ম মানলে পেতে পারেন, যেটা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন আপনাদের কোয়ালিফাই করতে হয়। যারা জানেন না, এর আগের ভিডিওতে আমি বলেছি যে টোটাল ৬টা কিন্তু ধাপ রয়েছে, সেই ৬টা ধাপেই কিন্তু আপনাদের বাড়ি সার্ভে করে বা আপনাদের যে তথ্য সেটা যাচাই করা হয় এবং সেটাতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু অনায়াসে আপনি এই যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবেন। আচ্ছা, বাজেট বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন যে বাজেটে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য একটা টাকা বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এই যে একজন মহিলা রয়েছে, এই একজন মহিলা কিন্তু ৩,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে পেতে গেলে কিছু নিয়মকানুন মেনে তারা কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে পারে এবং করালে কিন্তু নিশ্চিত আয় হিসাবে কিন্তু ৩,০০০ টাকা করে মাসে অনায়াসেই পেতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে? হিসাব অনুযায়ী ৩৬,০০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে প্রায় ১,৫০,০০,০০০ মহিলাকে ৪ মাস ধরে ৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব। তারপরে কিন্তু সেটা কিভাবে দেওয়া হবে বা এই যে মনে করুন এতগুলো মহিলা যখন আসবে এর অন্তর্ভুক্ত হবে, তাদের কিন্তু কিভাবে টাকাটা দেওয়া হবে, বা আমরা এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র ২৮ লক্ষ মানুষ কিন্তু মনে করুন এখানে যুক্ত হয়েছে। এবার এখানে ১,৫০,০০,০০০ কিন্তু মহিলা এখানে যুক্ত হতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে এই যে অন্নপূর্ণা যোজনার আবেদন যারা করেননি বা যারা করেছেন, যারা এখনও বসে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবেন, কারণ ভেরিফিকেশন হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। আচ্ছা, কারা টাকা পাবেন এবার আমরা দেখি। যাদের আবেদনপত্র জমা পড়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। আপনার আবেদন ধরুন জমা করেছেন কিন্তু ভেরিফাইড হয়নি, সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর যারা জুন মাসে আবেদন করেও এখনও টাকা পাননি, তারাই কিন্তু জুলাই মাসের ১ তারিখে টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যারা অন্য কোনো সমতুল্য সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পান না, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১লা জুলাই থেকে
পেয়ে যাবেন। আচ্ছা, টাকা কারা পাবে না? দেখুন, যাদের আবেদন বাতিল হয়েছে বা রিজেকশন দিয়েছে বা যারা এটার জন্য যোগ্য নয়, যারা ইতিমধ্যেই অন্য সমতুল্য সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন, তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ ও অন্যান্য নথির তথ্য সঠিক আছে কিনা একবার যাচাই করে নিন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই সরাসরি ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে টাকাটা দেওয়া হয় সেটা আপনারা প্রথম থেকেই বুঝে গেছেন। তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন যদি না থাকে। তাছাড়া আপনারা অনলাইনও করাতে পারেন, কিভাবে করতে হবে সেই নিয়েও ভিডিও রয়েছে। আপনারা যে কোনো সাইবার ক্যাফ বা বাড়িতে বসে আমার ভিডিও দেখে নিজেরাই কিন্তু মোবাইল ফোন থেকে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন।